আমি ইরফান করছি, আমার ডান পাশে আছে পারমিতা, তনুশ্রী, আর ও হচ্ছে কানিজ, ও রিয়া করছে। দেনা পাওনা আসলে সবার কাছে আছে কোনো না কোনোভাবে। ওর সাথে আমার ভালোবাসার দেনা পাওনা অনেক বেশি, আর ওর সাথেও ভালোবাসার দেনা পাওনা, টাকা পয়সার দেনা পাওনাও আছে। ওর সাথেও সেম জিনিস আসছে আসলে, মানে এটা দেনা পাওনা না দেখলে। হ্যাঁ, পারমিতার সাথে ওর দেনা পাওনা আছে। ওকে, লেট মি সে নাও, আমি এতক্ষণ কোনো কথা বলিনি সেটার জন্য। ইরফানের যদি ভালোবাসা দেনা থাকে তাহলে এটা পারমিতার কাছে বেশি। আমার আসলে পাওনা এত বেশি ইরফানের কাছে যে সেটা শেষ হচ্ছে না। এর মাঝখানে রিয়া কি বলবে আই ডোন্ট নো। প্রতিশোধ পরায়ণ না, সরি, আমরা আসলে প্রতিশোধ পরায়ণ কিছু না, কিন্তু দিন শেষে ইরফান কিন্তু একজনেরই। আসলে ইরফানের শেষ পরিণতি কী হয় এটা যদি বলে দিই তাহলে তো স্পয়লার হয়ে গেল। না আসলে ইরফানের শেষ পরিণতি ইরফানও এখন পর্যন্ত জানে না। যে কোনো আর্টিস্টের দায়িত্ব হচ্ছে ডিরেক্টরের ভিজুয়ালকে স্ট্যাবলিশ করা। সো সেই জায়গা থেকে আমরা তো আমাদের জায়গা থেকে এফোর্ট দিচ্ছি পুরোপুরি। বাকিটা আসলে আমার মনে হয় ডিরেক্টর স্যাটিসফাইড, বাকিটা ডিরেক্টর বলতে পারবে। জাস্ট উই আর ডুইং আওয়ারসেলফ। ক্যারেক্টারাইজেশন মানে পারফেক্ট ক্যারেক্টারাইজেশন বলতে আসলে আমার কাছে আমি কিছু বুঝি না। আমার কাছে যে কোনো ক্যারেক্টারই চ্যালেঞ্জিং, কারণ আমার থেকে বের হয়ে আরেকটা ক্যারেক্টারকে ধারণ করা, সেক্ষেত্রে আহমেদ খান হীরক ভাইয়ের যে লিখিত ক্যারেক্টারটা আমি করছি সেটার মধ্যে হচ্ছে যে ক্যারেক্টার হয়ে আমি তনুশ্রীকার কোনো আলাদা হয়ে পারমিতাতে ঢোকার যে জার্নি, সেটাতে আমার কাছে মনে হয় যে আমার যে পুরো টিম, দেনা পাওনার পুরো টিম, সেখান থেকে হচ্ছে যে আমরা আস্তে আস্তে আরও ক্যারেক্টারের মধ্যে ঢুকছি বা আমাদের সম্পর্ক আরও বিল্ড আপ হচ্ছে। সেই জায়গা থেকে গল্প এগুচ্ছে এবং গল্পের সাথে সাথে আমাদের ইমোশন এগুচ্ছে, এবং এটা জানতে থাকার জন্য আপনাদেরকে দেখতে হবে। আমি যদি বলি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি পুরোপুরি স্যাটিসফাইড, কারণ আমরা হচ্ছে অডিশনের পর যখন আমরা সিলেক্ট হই তখন আমরা মোটামুটি মাস দুয়েক আমরা একসাথে গ্রুমিং করেছি। সো তখনই আমাদের তিনজনের একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে, এবং যেইটা আমার মনে হয় যে আমরা স্ক্রিনে গিয়ে ওটা ওয়ার্ক করছে আমাদের। সো আমি খুবই লাকি যে আমি ওদের দুজনের মতো অ্যাক্ট্রেস পাইছি। রিয়েলি ইটস এ ব্লেসিং ফর মি। আমার কাছে আসলে ভালো কাজটা ইম্পর্টেন্ট। বড় পর্দা তো ডেফিনেটলি বড় পর্দা, বিকজ আমার কাছে মনে হয় যে সিনেমা আর্টের আলটিমেট ফর্ম। সো সিনেমা আমি ডেফিনেটলি এনজয় করি, কিন্তু আমি চেষ্টা করি ভালো কাজের সাথে থাকার। তো সেটা ছোট স্ক্রিন হোক বড় স্ক্রিন হোক, অবশ্যই আমি চাবো ভালো কাজকে প্রায়োরিটি দেওয়ার জন্য। কততে মার্কিং হচ্ছে? 10-এ। মার্কিংই আপনি এত ছোট করে দিচ্ছেন কেন? আরও বেশি করে মার্কিং করেন, কারণ হচ্ছে 100তে দিলে হচ্ছে 100 মার্ক করা যায়, আর এর থেকে বেশিও পারলে আমি দিয়ে দিতাম। দেনা পাওনার কোনো একটা মেসেজ বলি আমরা? হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা, দেনা পাওনার ব্যাপারটা হচ্ছে আমি এর আগেও বলছি, তারপরেও বলতেছি। সেটা হচ্ছে যে আমরা অনেক বছর ধরে সিরিয়াল দেখছি দীপ্ততে এবং অন্যান্য অনেক চ্যানেলে, ইন্ডিয়ান সিরিয়ালও দেখে আমাদের এখানে। বাট ব্যাপার হচ্ছে যে আমার কাছে মনে হয় দিস ইজ ফার্স্ট টাইম আমরা এরকম কোনো সিনেমা দেখছি যেটাতে আমরা সিনেম্যাটিক ফিল পাচ্ছি, যে সিরিয়ালে আমরা সিনেম্যাটিক ফিল পাচ্ছি। এবং আমার কাছে মনে হয় অডিয়েন্স এটা খুব পছন্দ করবে, বিকজ এটা টেস্ট চেঞ্জ টাইপের একটা সিরিয়াল বলতে পারেন। আর আমি বলতে পারি যে আমাদের কাজটার মধ্যে আসলে ভালোবাসাটা আছে। তো ভালোবাসা নিয়ে যেহেতু দেনা পাওনা, তো দেনা পাওনা দেখার পরে আপনাদের ভালোবাসাটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, 18 তারিখ থেকে সন্ধ্যা 7টা ও এটা 15 বছর দেখানো হবে 10:30টার দিকে। প্লিজ আপনারা দেখুন দেনা পাওনা, অবভিয়াসলি আপনাদের সবার অনেক ভালো লাগবে।